স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা গুরুত্বপূর্ণ সেশন থাকছে, যেটা মূলত ডাব্লিউবি তে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স এবং সিএইচএ পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এবং এটার রিক্রুটমেন্ট চলছে। এই রিক্রুটমেন্ট কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবার চলে আসছি যে কোন ডিস্ট্রিক্টে এক্ষেত্রে স্টাফ নার্স এবং সিএইচ এর রিক্রুটমেন্ট চলছে এটা নিয়ে এখন তোমাদের বলবো। প্রথমেই বলে রাখি, নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিএমওএইচ দক্ষিণ দিনাজপুর থেকে। দেখতে পাচ্ছ ডেট এখানে 15 তারিখ এবং মেমো নাম্বার এখানে শো করছে। এখানে বলা রয়েছে যে দক্ষিণ দিনাজপুরে কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে স্টাফ নার্স এবং সিএইচ এর। আমি বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে স্টাফ নার্সের পোস্ট কতগুলি রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু সিএইচএ পোস্টের জন্য কতজন এখানে আবেদন করতে পারবে। এখানে স্টাফ নার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আন্ডার এনইউএইচএম, স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম। এখানে যে কোয়ালিফিকেশনসটা বলা হয়েছে বা এলিজিবিলিটি বলা হয়েছে, জিএনএম from an institute recognized by INC candidate should be able to read, write, speak in Bengali. পোস্ট হচ্ছে 3টে, ইউআর 2টো এবং এসটি একটা। স্যালারি 25,000 এবং এজ যেটা বলা হয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। এটা কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে, অর্থাৎ এটা স্টাফ নার্সের জন্য সকল ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। আবারও বলছি, সকল ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। এবার চলে আসছি সিএইচএ পোস্টের জন্য। সিএইচএ পোস্ট এখানে আশা করি দেখতে পাচ্ছ অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। সিএইচএ আন্ডার এনইউএইচএম, সিএইচএ আন্ডার এনইউএইচএম। তাহলে এখানে কোয়ালিফিকেশনস কি বলা রয়েছে সেটা তোমাদের একবার জানাবো। সিএইচ এর জন্য মাস্ট হ্যাভ পাস এএনএম ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড বি রেজিস্টার্ড আন্ডার ডাব্লিউবিএনসি এবং দক্ষিণ দিনাজপুরে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। অর্থাৎ আবারও বলছি, সিএইচএ পোস্টের জন্য দক্ষিণ দিনাজপুরের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং তার সাথে যারা জিএনএম করেছো তারাও কিন্তু এটা আবেদন করতে পারবে। পোস্ট রয়েছে 9টা, ইউআর 3, এসটি 1, এসসি 4 এবং ওবিসি এ 1। 13,000 টাকা স্যালারি এবং যে এজ লিমিট যেটা বলা রয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। এটা সিএইচএ। পাশাপাশি তোমাদের জানাবো এছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে। এটা আবেদন কতদিন পর্যন্ত করতে পারবে সেটাও তোমাদের বলবো। এক্ষেত্রে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশন ফলো করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে তোমরা এই ভিডিওটা ডাউনলোড করতে পারবে এবং তার পাশাপাশি এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। পিডিএফটা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবে। এবার জিএনএম এর ক্ষেত্রে টোটাল মার্কস যেটা রয়েছে অবটেন, এক্ষেত্রে বলা হয়েছে ফাইনাল এক্সামিনেশনের ওপর ডিপেন্ড করে করা হবে। এবার তোমাদের যে ডেটের কথা বলবো, অর্থাৎ যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ এখানে বাকি বিষয়গুলি অন্যান্য ক্ষেত্রে সেম। যে বিষয়টা বলবো যে তোমরা এক্ষেত্রে মূলত আবেদন যেটা করতে পারছো সেটা কবে আবেদন করতে পারবে সেটা একটু তোমাদের জানিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 21/12/2023, 8/1 অর্থাৎ 8ই জানুয়ারি পর্যন্ত এটা চলবে। রেজিস্ট্রেশন 12 থেকে শুরু, 4/1 পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যকর হবে। পেমেন্ট করতে পারবে 6 তারিখে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত। এটা একটা নোটিশ গেল। এর পাশাপাশি আরও একটা নোটিশ রয়েছে, সেটা নিয়েও তোমাদের সামনে আলোচনা করছি। আরেকটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কোচবিহার থেকে, অর্থাৎ কোচবিহার থেকে আরেকটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। সিএমওএইচ মেমো নাম্বার, ডেট 19 তারিখ। এখানে বলা রয়েছে কি, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ভেরিয়াস অফ কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার এনএইচএম ফর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার। এক্ষেত্রে আবেদন করা যাবে 21/12, আবারও বলছি আবেদন করতে পারবে 21/12 থেকে 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারবে। অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আবেদন করতে পারবে। তাহলে এক্ষেত্রে ভ্যাকেন্সি কত বলা রয়েছে সেটাও তোমাদের জানাবো।
সিএইচএ পোস্টের জন্য 3টে ভ্যাকেন্সি রয়েছে। সিএইচএ পোস্টের জন্য ইউআর 1, এসসি 1, এসটি 1। The candidate have passed A&M course from institute recognized by INC, must be registered under WBNC, must have passed GNM course from institute recognized by INC, be registered under WBNC। অর্থাৎ এক্ষেত্রে এএনএম এবং জিএনএম যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে 13,000 টাকা। কিন্তু একটা বিষয়, এক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে কোচবিহার ডিস্ট্রিক্টের। যারা আবেদন করবে তাদের জন্য বলছি পার্মানেন্ট রেসিডেন্ট অবশ্যই হতে হবে কোচবিহার ডিস্ট্রিক্টে, তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। পাশাপাশি তোমাদের জানাবো যে এছাড়াও আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে, সেই পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারবে যাদের যোগ্যতা রয়েছে, যেমন ল্যাব টেকনিশিয়ানস। এক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ানে কিন্তু এক্ষেত্রে বিভক্ত রয়েছে 2-3 ভাগে। এছাড়াও আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কতগুলো বিষয় বলে রাখি যে ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী লাগছে। যখন তোমরা এখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ে যাবে তখন তোমাদের কিছু ডকুমেন্টস তোমাদের দেখাতে হবে। সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, যে ফর্ম অ্যাটেস্টেড করা, সেলফ অ্যাটেস্টেড 1 ইচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। তারপর বলা রয়েছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের। তারপর হচ্ছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অল মার্কশিট, তারপর ভোটার কার্ড, আধার কার্ড এটা। তারপর হচ্ছে ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট WB অনলি, এবং অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল যে কপি ডিমান্ড ড্রাফট, যেটা তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা দিয়ে ডিমান্ড ড্রাফট করতে হবে, দেখে নেবে তোমরা করার সময়। এবং পাশাপাশি এক্ষেত্রে সমস্ত ডকুমেন্টসের 2 সেট করে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য বা লাগছে। এবং এক্ষেত্রে তোমরা কিন্তু তখন আবেদন করার সময় এই বিষয়গুলি একটু খেয়াল রাখবে, যখন ইন্টারভিউ হবে তখন তোমাদের কিন্তু সেগুলি সাথে করে নিয়ে যেতে হবে। এরপর চলে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা প্রত্যেকেই জানো যে এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু প্রিপারেশন ভিডিও কিন্তু দিতে শুরু করেছি। অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা মেম্বারশিপ নিয়েছে তারা প্রায় অলমোস্ট 70 কোশ্চেন্স কিন্তু পেয়ে গেছে। সেই কোশ্চেন্সগুলি হচ্ছে মূলত ইন্টারভিউ সংক্রান্ত, অর্থাৎ আমি এখানে সংক্ষেপে লিখে রাখলাম 70 কোশ্চেন্স তারা কিন্তু অলরেডি পেয়েছে আমাদের পেড মেম্বারশিপ যারা নিয়েছে। অর্থাৎ আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করবে এডু নার্সিং তন্ময় স্যার, তারপর এখানে দেখতে পাচ্ছ হোম পেজ কিন্তু রয়েছে। হোম পেজে ক্লিক করার পর মেম্বারশিপ নেওয়ার জন্য আওয়ার মেম্বার্স, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু মেম্বারশিপ অলরেডি নিয়েছে। তারপর এখানে তোমাকে জয়েন বাটনে আসতে হবে, অর্থাৎ জয়েন যে বাটন রয়েছে আওয়ার মেম্বার্সে আসার পর এখানে জয়েন বাটন, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ জয়েন যে বাটন রয়েছে সেই জয়েন বাটনে তোমাদের আসতে হবে। জয়েন বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা মেম্বারশিপ কিন্তু নিতে পারবে। মেম্বারশিপের প্যাকেজ শুরু হচ্ছে, এক্ষেত্রে প্রত্যেককে বলে রাখি ₹59 থেকে শুরু, তারপর 89 রয়েছে, তারপর রয়েছে সেটা হচ্ছে 159, এটা মান্থলি সিস্টেম। 159 বা 89 যেটা রয়েছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড। এবং এর পাশাপাশি তোমরা কি কি সুবিধা পাবে সেটা একটু জেনে নাও। সেটা হচ্ছে যে যারা মেম্বারশিপ নিচ্ছ আমাদের চ্যানেলে তারা এক্ষেত্রে আমাদের চ্যানেলের পক্ষ থেকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO রিক্রুটমেন্ট, পাশাপাশি ESIC ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট, পাশাপাশি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনস রিক্রুটমেন্ট, তার সাথে নর্সেট এক্সাম এবং RRB, এই যাবতীয় যে পরীক্ষাগুলি এগুলি সম্পর্কে কিন্তু গাইডেন্স পাবে, কোশ্চেন্স পাবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। তাই যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি তাদের প্রত্যেকের যদি এক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা থাকে এবং WBHRB ভবিষ্যতে ক্র্যাক করতে চাইছো, বা CHO বা এক্ষেত্রে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনস, এবং তোমাদের প্রত্যেকের মনে যদি উচ্চাকাঙ্ক্ষা থেকে থাকে এবং সৎভাবে তোমাদের যদি এক্ষেত্রে হার্ডওয়ার্ক করার বা পরিশ্রম করার মানসিকতা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা মেম্বারশিপটা নেবে। কারণ WBHRB
বা সিএইচও বা আদার্স যে এক্সামের কথা বললাম, এগুলো কিন্তু একদিনে ক্র্যাক করা সম্ভব নয়। দীর্ঘদিন যারা গতবারে স্টুডেন্টরা পেয়েছে, আমাদের চ্যানেল থেকে তোমরা অনেকেই জানো যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু তারা উপকৃত হয়েছিল। যারা গতবারে এই পরীক্ষাগুলি ক্র্যাক করেছে, তাদের এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, তারা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু প্রিপারেশনস নিয়েছিল। এবং প্রিপারেশনটা 1-2 মাসে হবে না কখনোই, এটা ধারাবাহিকভাবে 5-6 মাস থেকে 8 মাস পর্যন্ত প্রিপারেশন নিলে তবে ধারাবাহিকভাবে তোমরা সাফল্য পেতে পারবে। 1-2 মাসে এটা কোনো চমৎকার করার বিষয় নয়। তাই যারা ধারাবাহিকভাবে প্রিপারেশন নিতে চাইছো, মেম্বারশিপ আমাদের অবশ্যই জয়েন করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে পেয়ে যাবে। সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স সেকশনে জানাও, আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দেবো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও কিন্তু